তুমি 7 দিন ধরে কিভাবে বের হয়েছিল বাবা? দর্শক, এই মুহূর্তটি আসলে অতুলনীয় একটি মুহূর্ত আমরা সাক্ষী হলাম। আপনারাও ইতিমধ্যে জানতে পেরেছেন, হয়তো অনেকেই আমাদের ভিডিওটি দেখতে পেয়েছেন। আমরা গতকালকে রামু খবর 24 একটি ভিডিও আপলোড করেছিলাম। এই শিশুটি ইসমাইল নামে যে শিশুটি আছে তাকে রামুর দুজন যুবক রামুর রেলওয়ে স্টেশনে পাই। তাই ইসমাইল যতটুকু জানাই সেটা হচ্ছে তার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানায়। আসলে আমরা রামু খবর 24 এর পক্ষ হতে এবং যারা স্বেচ্ছাসেবী ভাইদের সাথে যোগাযোগ করি এবং আমরা তার পরিচয়টা খুঁজতে সক্ষম হই। তার আমরা পরিচয়, অর্থাৎ এখন ইসমাইলের বাবা আছেন, তারপর ইসমাইলের মা আছেন। অনেক খুশি লাগতেছে। মা যখন সন্তানটা হারায়, সে বুঝে যে সন্তান হারার কি কষ্ট। আমি অনেক কিছু করছি আমার সন্তানের ভাইয়া, আজকে আমি অনেক খুশি, অনেক অনেক খুশি। আপনার দোয়ায়, আপনার মাধ্যমে আমার ছেলেরা আমি পাইছি। আল্লাহ আপনারা অনেক সুখে রাখুক, এতটুকুই আমি দোয়া করি আল্লাহর কাছে। ভাইয়া, আসলে যদি একটু বলতেন আপনার ছেলে ইসমাইল কখন থেকে হারিয়ে গেছে সেটা। আমার ছেলে হারানি গেছে শনিবার 11টা বাজে। ছেলে পাই নাই, খবর ওনার থেকে পাইছি। পাওয়ার পরে আমরা আসলাম। আসার পরে সে কি চট্টগ্রামে পড়তো? হ্যাঁ, চট্টগ্রামে পড়তো। আজকে প্রায় কয়দিন ধরে নিখোঁজ? আজ 4 দিন আছে নিখোঁজ। ওকে খবরটা পাই নাই, বিশাল্লাহ মনের তালাশ পাইছি। পাওয়ার পরে আমরা আসলাম। আচ্ছা, আমরা একটু ইসমাইলের মেয়ের সাথে কথা বলবো। আসলে আপনার ছেলে হারিয়ে যাওয়ার পর থেকে কি কি করছিলেন ওকে খোঁজার জন্য? অনেক জায়গায় গেছি, সবাই বলছে এখানে এখানে গেছি, কিন্তু আমরা পাই নাই। যখন আমরা নিউজটা পাইছি তখন আমরা এখন চলে আসছি। এটা কে? আম্মু। আর এটা? আব্বু। আব্বু। আচ্ছা, এখন কেমন লাগতেছে তোমার কাছে? ভালো। আচ্ছা, আম্মু আব্বুর সাথে চলে যাবা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা 3 বন্ধু মিলে ঘুরতে গেছিলাম প্রতিদিন নিয়ে, যেহেতু আমাদের কাছে স্টেশন। তো আমরা একসময় আড্ডা দিয়ে চলে আসতেছি। চলে আসার সময় দেখতেছি এরা 2জন লোক এখানে শুয়ে আছে। তো দেখলাম এরা একদম খুব অবস্থা, কাপড় চোপড় নাই, খুব মশা টশা কামড়াচ্ছে। পরে আমরা এদেরকে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছে, নাম ঠিকানা। তো দেখতেছি একজনের কথা এক রকম। তো পরে আমাদের একটু সন্দেহ জাগলো মনে। পরে ওই ছেলেটাকে আমার দোকানে নিয়ে আসলাম, কানা টানা খাওয়াইলাম। এরপরে আমরা নিউজ করলাম আর কি, যে ছেলেটা নিয়ে আসছিল একেও আমরা খুব করছি, ও সঠিক তথ্য দিতে পারে নাই। এখন আসলে আমাদের খুব বেশি আনন্দ লাগতেছে বাবা মায়ের কাছে ছেলেটা ফিরে দিতে পারার কারণে। তো আসলে আমরা খুব বেশি খুশি, খুব বেশি আনন্দিত আর কি। আমি আপনাদের মাধ্যমে যারা নিউজটি আগে পেয়েছেন অথবা এরপরে ছেলেটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পরে যারা নিউজটি পাবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি আমরা যখন জানতে পেরেছি আমার প্রিয় ভাইদের কাছ থেকে, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, সামাজিকভাবে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করেছি যাতে ছেলেটি তার পরিবারের কাছে যথাযথভাবে হস্তান্তর হয়, সেটি আমরা চেষ্টা করেছি। এবং যারা এখানে যারা ভাই উপস্থিত আছেন ওনারা যথেষ্ট কষ্ট করেছেন।